আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবু জাহেল যখন অন্যদেরকে আবু জাহেল বলে তখন বিষয়টা কেমন লাগে? আমি অবাক হয়ে গেছি। বিএনপির এক অনুষ্ঠানে এই হেফাজতের মামুনুল হককে কেন নিয়ে যেয়ে তার বক্তৃতা দিতে দেওয়া হয়। হেফাজতের মামুনুল হক তিনি বললেন, তিনি বেগম খালেদা জিয়ার খুব প্রশংসা করলেন, করে তার দলের লোকদেরকে জাহান্নামী বলে চলে আসলেন। আবার দেখি সামনে যারা উপবিষ্ট বসেছিল তারা আবার হাততালি দিয়েছে। ভাইরে ভাই, আবু জাহেলও জাহান্নামী, আবু তালেবও জাহান্নামী। এখন আপনার সামনে বসায় মানে আপনার নেত্রীর প্রশংসা করে আপনাদেরকে তো জাহান্নামী বানাই দিল, আর আপনারা সেটা মেনে নিলেন। তারপরে আরও ক্ষতি আপনাদেরকে করে দিয়েছে, সেটা আপনাদেরকে বলি। ক্ষতি কিভাবে করেছে সে কিন্তু নিজেই আবু জাহেলের মতন ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তিনি বলেছেন, আমরা খেলাফত প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে যাচ্ছি আপনাদের সাথে, আমরা ইসলামিক রাজনীতিবিদ, আপনাদের সাথে আমাদের পার্থক্য আছে। যেখানে তুলসী গ্যাবার্ড ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার বিরুদ্ধে কথা বলে পুরো বাংলাদেশে তোলপাড় চলছে, সেখানে আপনাদের অনুষ্ঠানে যে আপনাদেরকে প্রথমে জাহান্নামী বলল, তারপরে খেলাফত প্রতিষ্ঠার কথা বলল, তাহলে কি করলো? আপনার প্রশংসা করার মাধ্যমে খেলাফতকে সাপোর্ট করার মিশন তো তিনি শুরু করে দিয়েছেন। পরবর্তীতে মানে আপনারা বুঝতেছেন যে আপনারা আমেরিকার একটা চাপের মধ্যে পড়বেন। আপনারা যদি দলীয়ভাবে ক্ষমতায় আসেন বা ক্ষমতায় আসবেন আশা করে দেখা যায়, কারণ নির্বাচন হইলেই আপনারা মনে করেন বাংলাদেশের যে এখন বর্তমান যে সিচুয়েশন, আপনারা ক্ষমতায় আসবেন। তা আপনাদের আবু তালেব বলল, আবু তালেব কিন্তু জাহান্নামী, ইসলাম গ্রহণ না করার কারণে সে জাহান্নামী। আবার আবু জাহেলও জাহান্নামী। এখন ঘটনা হলো যে আবু জাহেল যাদেরকে বলছে, এই বাংলাদেশের ইসলামের ঐতিহ্য, গৌরব, গরিমা, এগুলোর ক্ষেত্রে দেখেন তাদের এই হেফাজতের মামুনুল হক আছে, তাদের গুরুত্ব বেশি। ওই যে হেফাজত ইসলামের মামুনুল হক সেদিন ইজতেমার যে বক্তব্য বলে, ইজতেমাও তো এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে চালু করেছিল বা বাংলাদেশের আবেদন করে নিয়ে আসছিল। এখন ঘটনা হলো যে তিনি নিজেকে খুব সুপণ্ডিত এবং তার্কিক মনে করেন, কিন্তু ওয়াজ মাহফিলে যেভাবে হুঙ্কার দেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কোনোদিন হুঙ্কার দিয়ে কথা বলেন। এবং তিনি মানে প্রকাশ্যে যেভাবে কথা বলেন, আপনার নেত্রী, আপনি ক্ষমতায় যান, আপনার নেত্রীর বিরুদ্ধে এভাবে কথা বললে দেখেন এই হেফাজতে ইসলামের মামুনুল হককে আপনারা কি করেন। ইতিমধ্যে আমরা তো বিভিন্ন জায়গায় দেখেছি, বিভিন্ন বক্তা বিএনপিকে নিয়ে কথা বললেই তাদেরকে কিভাবে ঘাড় ধাক্কা দিয়ে বা তাদেরকে পিটানি হয়েছে বা তাদেরকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়েছে, কেউ সহ্য করে। এখন আমি যদি হেফাজত ইসলামের মামুনুল হককে নিয়ে উদ্ভট মন্তব্য করি, তাহলে এখন আমি যদি বলি এরকম যে শাপলা চত্বরের যে ঘটনা, সেই ঘটনার জন্য এই মামুনুল হকের জাহিলিয়াতে দেয়, কারণ সব প্রতিষ্ঠানের কচিকাঁচা, এতিম, মিসকিন, মানে গরিব দরিদ্র এইসব পোলাপানের শাহবাগে নিয়ে এসে সমাবেশ করবে। তাই সমাবেশ করতে যখন সরকার অনুমতি দিচ্ছিল না, তখন তারা বলছিল আমরা মাগরিবের আগেই চলে যাব বলে তারা অনুষ্ঠান শুরু করলো। মাগরিবের সময় তারা এসে হুঙ্কার দেয়, সৈয়দ আশরাফ কোন পথে পালাবি পালা। তারা শেখ মুজিব সম্পর্কে, শেখ হাসিনা সম্পর্কে, সেই সময় দায়িত্বপ্রাপ্ত যত নাম করা মন্ত্রী, এমপি ছিল, তাদেরকে এরা হুমকি দিলে এবং তারা সরকারকে উৎখাত করে দেবে, তারা সেখান থেকে আর যাবে না। শাপলা এদের আমাদের শাহবাগে শুধু রাস্তা ব্লক করে, তাই পুলিশে বিকাল হলেই শাল্টিং মারে। সে শিক্ষকদের, ডাক্তারদের, মানে শহরে তো দেখেন কীভাবে পানি মারে। আর ওনারা বাংলাদেশের প্রাণকেন্দ্র শাপলা চত্বর অর্থাৎ মতিঝিল অঞ্চলে বাংলাদেশের প্রাণকেন্দ্র, সকল ব্যাংক ব্যালেন্স সব ওখান থেকেই মনে করেন বাংলাদেশ নিয়ন্ত্রিত হয়। সেখানে যে তারা বলল যে আমরা যাব না, এই সরকারের পতন করিয়ে ছাড়ব। তখন কি করবে সরকার? কি করছে? রাতে আপনার মনে করেন অ্যাকশানে গিয়েছে।
কতজন মারা গিয়েছে না গিয়েছে সেটা ওটা দেখতে। এই যে কথা হলো যে ওর তো এটুকু জানা উচিত ছিল, যে এটুকু মানে মাথার ভেতরে জ্ঞান থাকা উচিত ছিল যে এই কাজ যদি করি তাহলে সরকার নিশ্চিত অ্যাকশানে দেবে, কারণ সরকারের কাছে সব বাহিনী, সরকার অ্যাকশানে দেবে। আর অ্যাকশানে গেলে ওরা নেতাদের, মামুনুল হকের তো কিছু হয় নাই, তাদের তো কিছু হয় নাই, হয়েছে যা দু একজনের যা হয়েছে বা কিছু লোকের যা হয়েছে সেটা এতিম মিসকিন এদেরই হয়েছে। তো এখন ঘটনা হলো যে এই যে জাহিলিয়াত, এই যে মানে এই যে মূর্খতা, এই যে কথায় কথায় হুঙ্কার দিয়ে যেটা সম্ভব নয়। পৃথিবীর এখন সৌদি আরবের মতো জায়গায় নাইট ক্লাব থাকে, মানে ভারতীয় সিনেমা চালানো হয়, আর আমাদের বাংলাদেশের মানুষের স্বপ্ন দেখায় খিলাফত প্রতিষ্ঠা করবে। এটা করে মানে এক বইয়ের পাঠক বানিয়ে কিছু লোকদেরকে, ওনারা কিন্তু ঠিকই ঘুরি ঘুরি মোরগ পোলাও খেয়ে বিভিন্ন অনুষ্ঠান করে বেড়াচ্ছেন। আর এসে আপনাদের বিএনপির, আমার খারাপ লাগছে বিএনপির প্রতি যে আপনাদেরকে সে জাহান্নামী বলে চলে গেল, আপনার নেত্রীর প্রশংসা করে তো এরকম হয় যে জুতুমেরি গরুদানের মতো হয়ে গেল, যে নেত্রীর প্রশংসা করলো। তা আপনার নেত্রী সম্পর্কে তো আমরা সকলেই জানি যে তিনি কি নির্যাতন সহ্য করেছেন বা কি করেছেন না করেছেন, আমরা তো এই বিষয়টা জানি। তো উনি প্রশংসা করে আপনারা আবু তালেব, না আবু তালেবের শেষ পরিণতি কী এটা আপনারা জানেন তো নাকি? আবু তালেব কিন্তু জাহান্নামী। এগুলো বোঝা উচিত রে ভাই। এগুলো আপনার অনুষ্ঠানে আপনি তারা নিয়ে আসবেন, খাইতে দিচ্ছেন, ঠিক আছে, এখন তারে আপনি মানে দিচ্ছেন বক্তৃতা দিতে, না তার সাথে আপনি লিয়াজু করতে চাচ্ছেন? সে তো খিলাফত প্রতিষ্ঠা করতে চাই। আর জানেন তো পাশ্চাত্য দেশগুলো খিলাফতের বিরুদ্ধে কীভাবে অ্যাকশানে যায়। এখন ঘটনা হয়েছে সব কিছু মিলায় বিএনপির বারবার শখে ভুল করে, আর এই শখে ভুল করার কারণেই বিএনপি বিপদগ্রস্ত হয়। আমার মনে হয় না যে মামুনুল হককে নিয়ে এভাবে বক্তৃতা দেওয়াটা আপনাদের জন্য সমীচীন হয়েছে। বলার কথা বললাম, বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।